খবরটা যখন উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি নিয়ে, তখন সেটা তো হাওয়ার গতিতে ছড়িয়েই পড়েছে। তাই তুমিও যে জেনে গেছো সেটা সম্পর্কে নিশ্চিত। কিন্তু আজকে আমি তো অন্যই একটু কথা বলতে এসেছি, আর তুমি তার সঙ্গে সহমত কি না বা তোমার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যার আন্ডারে থাকা এই যে সেমিস্টার পদ্ধতির ফোর্থ সেমিস্টার পরীক্ষা, যেটা সবে সবে শেষ হলো, গত 12 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল, শেষ হলো 27 ফেব্রুয়ারি। আর এই 27 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বলা যায় নতুন করে জানা গেল এক নতুন ঘটনার কথা। সেখানে উচ্চ মাধ্যমিকের সভাপতি হিসেবে যিনি ছিলেন তিনি প্রাক্তন হয়ে গেছেন। বেলা 12টায় পরীক্ষা শেষ হয়েছে, তার ঠিক পরপরই উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে সেই রকমই নির্দেশিকা জারি হয়ে গেছে, এবং তিনি যে প্রাক্তন হয়ে যাচ্ছেন সে সম্পর্কে কিন্তু তিনি নিজেও ওয়াকিবহাল ছিলেন না। এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতি হিসেবে তোমরা যে নামটা শুনে এসেছো সেটা হচ্ছে চিরঞ্জীব ভট্টাচার্য, আর বর্তমানে কিন্তু সেটাই প্রাক্তন হয়ে গেল, যদিও মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তিনি প্রাক্তন হয়ে গেলেন। নতুন যিনি আসছেন সেই নবাগত সম্পর্কেও কিন্তু তার বিশেষ কোনো আইডিয়া ছিল না, মানে কেউ যে আসছেন এই সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলেই জানিয়েছেন। এবং তিনি আশা করেছিলেন সরকারের কাছে যে এই যে নতুন সেমিস্টার পদ্ধতি, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে, তার জন্য সরকার পক্ষ থেকে তাকে কনগ্রাচুলেট করা হবে। যেহেতু পরীক্ষা শেষ হচ্ছে, তারপরে পরে একটা নতুন পদ্ধতি পুরোটা ঠিকঠাকভাবে তিনি সামলেছেন বলে দাবি করছেন। এই জায়গায় তোমরা বলো যে সত্যিই সেটা কতটা দাবিদার হওয়ার যুক্তিযুক্ত? মানে এই পদ্ধতি কি সত্যিই যথেষ্ট ছিল, ঠিকঠাক ছিল? একদম শুরুর থেকে যদি আমরা ধরি, যখন তোমরা ক্লাস 11-এ এই সেমিস্টার পদ্ধতি প্রথম পেলে, সেখানে বই বিড়ম্বনা থেকে শুরু করে সিলেবাসের যে ব্যবস্থাপনা, মানে এত বেশি সিলেবাস, সেই অনুযায়ী সময় কম, তারপরে মুহুর্মুহ পরিবর্তন, নানান পদ্ধতির পরিবর্তন, নতুন নিয়ম, নতুন নির্দেশিকা, বারংবার আমরা দেখেছি সিলেবাসের পরিবর্তন হওয়া। তারপর দেখা গেল কি থার্ড সেমিস্টারে এসে আবারও একবার হোঁচট খেতে হলো। সেখানে পরীক্ষার টাইমিং, কোশ্চেন বুকলেট, তার ওএমআর শিট ফিল আপ, তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সাবজেক্টের জন্য সেই সময়টা কতটা যুক্তিযুক্ত ছিল, কতটা যথেষ্ট ছিল, সেই সমস্ত তো ছিলই। তারপরে থার্ড সেমিস্টারের প্রশ্নের যে বাঞ্চ, সেটা নিয়েও ছিল বিতর্ক। এইভাবে আস্তে আস্তে যখন সেটা চলছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে এইভাবে চলতে চলতে ফোর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে আবার নাড়াঘাটা শুরু হলো। বিধানসভা নির্বাচনের কারণে সেই পরীক্ষার সময়সীমাও এগিয়ে এলো। তারপর পরীক্ষাও শুরু হয়ে গেল। পরীক্ষা শুরুর দিন থেকেই কিন্তু সমস্ত পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা সবাই খুব উগ্রতে থাকলেন, খোদ সভাপতির ওপরেই। তিনি যখন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বেরিয়েছিলেন, সেই মুহূর্তে সেই ক্ষোভের সম্মুখীন কিন্তু ওনাকে হতে হয়েছিল। সেখানে পরীক্ষার এই সময় নিয়ে তো কথা হয়েইছে যে খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা বসতে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে মডেল কোশ্চেন সেট, নতুন পরীক্ষা পদ্ধতি, সেখানে মডেল কোশ্চেন সেট যেখানে আরো অনেক আগে প্রকাশ হয়ে যাওয়ার কথা ছিল, তার জায়গায় সেটা মাত্র 15 দিন আগে প্রকাশ পেল। তাও আবার সেটা কি মূল্য দিয়ে কিনতে হলো। সেখানে কিন্তু সংসদের ওয়েবসাইটে ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হয়নি। এই সমস্ত নানান কারণ কিন্তু ছিল। এই সমস্ত ক্ষোভ ক্রমাগত প্রত্যেকেই উগ্রতে থাকছিলেন। তারপরে একটা বড় বিভ্রান্তি তৈরি হলো অঙ্ক বিষয়ের প্রশ্নে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। 40 নম্বরের পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন কিনা আউট অফ সিলেবাস, কিভাবে সম্ভব? কোশ্চেন মডারেটরদের নিয়ে নানান প্রশ্ন উঠতে থাকলো, সকলে তাদেরকে সামনে আনার জন্য বললেন। সেখানে আমরা আবার কি দেখতে পেলাম, যে কলেজের অধ্যাপকদের দিয়ে এই প্রশ্ন করানো হয়েছে, যাদের সঙ্গে কিনা তোমাদের নারী নক্ষত্রের কোনো ভূমিকাই নেই। তোমাদের সিলেবাস কাঠামো সম্পর্কেও ওনাদের খুব একটা আইডিয়া আছে বলে আমার মনে হয় না। সেখানে সিলেবাস বহির্ভূত প্রশ্ন হবে, এটা খুব স্বাভাবিক। সেখানে কারণ হিসেবে তিনি দর্শিয়েছিলেন কি না, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় যদি স্কুল শিক্ষকদের দিয়ে এই প্রশ্নপত্র তৈরি করা হয়ে থাকে। তাহলে এখানে আরো বড় একটা প্রশ্ন চিহ্ন তো এসেই যায়, তাহলে কলেজের যে সমস্ত পরীক্ষা তার প্রশ্নপত্র কারা তৈরি করেন? সেখানে কি তাহলে প্রশ্নপত্র ফাঁস হয়েই যায়? এছাড়াও বায়োলজি প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে সিবিএসই ধাঁচে প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসার কারণে ছেলেমেয়েরা ধরতে পারেনি, তাই তোমাদের পক্ষে উত্তর দেওয়াটাও কঠিন হয়ে গিয়েছিল। তো এই সমস্ত নানান কিছু তো চলছিল। আর ঠিক পরীক্ষা যেদিন শেষ হলো এবং যেই মুহূর্তে শেষ হলো, সেই মুহূর্তে নতুন করে এই ঘোষণা হয়ে গেল যে
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে নতুন একজন আসছেন। নবনিযুক্ত হিসেবে যিনি কার্যভার গ্রহণ করতে চলেছেন তিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারির পদে বর্তমানে নিযুক্ত রয়েছেন। ওনার নাম হচ্ছে পার্থ কর্মকার, সেই নামটাও তোমরা এতক্ষণে জেনে গেছো। অঙ্ক বিষয়ের অধ্যাপক, যিনি আগামী 2রা মার্চ থেকে এই দায়িত্বভার গ্রহণ করছেন। তো ঠিক এই মুহূর্তে নতুন করে আবারও যে প্রশ্নটা আমার মাথায় এলো, সেটা কি তোমরা ভেবেছো? আর সেটা যদি তোমাদের ভাবনা চিন্তার মধ্যে এসে থাকে তাহলে তোমাদের কি মতামত সেটাও জানাও। দেখো, উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার শেষ হয়েছে, তার সঙ্গে সঙ্গে 3rd সেমিস্টারের সাপ্লিমেন্টারি শেষ হয়েছে, এই পর্যন্ত তো ঠিকই আছে। কিন্তু এখনো প্রজেক্ট এবং তারই সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেটা কিনা তোমাদের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার অংশ, সেটা কিন্তু এখনো বাকি রয়েছে। এই যে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেটা আগামী 2রা মার্চ থেকে বিভিন্ন স্কুলকে নিতে বলা হয়েছে, সেই সমস্ত নাম্বার বোর্ডে পাঠানো হবে। তারপর 3rd সেমিস্টারের নাম্বার, 4th সেমিস্টারের নাম্বার, প্রজেক্ট প্র্যাকটিক্যালের নাম্বার সমস্ত অ্যাড করে কিন্তু তোমাদের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। সেই জায়গায় নতুন একজনের হাত ধরে এই টোটাল কর্মপদ্ধতিটা কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব, সেটা সম্পর্কে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায়। কারণ আমরা এতদিন দেখলাম যে একটা পদ্ধতির সঙ্গে থাকা একজন, যিনি হিমশিম খাচ্ছিলেন, সামলাতে পারছিলেন না, নানান জায়গায় নানান রকমের ফাঁক দেখা যাচ্ছিল, ধরা পড়ে যাচ্ছিল। তো এই জায়গাতে সেটা কতটা পূরিত হবে সেটা সম্পর্কে সত্যিই প্রশ্নচিহ্ন আসে। তো এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, যাকে আমরা এখন প্রাক্তন বলবো, সেই চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদেও কিন্তু রয়েছেন। গত বছরেই নভেম্বর মাসে ওনাকে ভিসি পদে নিযুক্ত করা হয় এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্ব তিনি পালন করছিলেন। তো এই জায়গায় এসে তিনি দাবি করেছিলেন যে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে সমস্ত পদ্ধতি। সেটা কতটা সুষ্ঠু সেটা আমরা প্রত্যেকেই জানি। আর তারই সঙ্গে সঙ্গে তিনি এটাও জানাচ্ছিলেন যে অগাস্টে যেখানে মেয়াদ শেষ হওয়ার কথা, তার অনেক আগেই কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হলো, যার প্রকৃত কারণ তিনি জানেন না। তো সরকারের পক্ষ থেকে তিনি যে কনগ্রাচুলেশনটা আশা করেছিলেন, তার পরিবর্তে অন্য কিছু একটা পেয়ে গেলেন, সেটা ওনাকে মর্মাহত করেছে। তো সেটা আমাদের জানার বিষয় নয়। যেটা জানার বিষয় যে এরপর দেখার এই সেমিস্টার পদ্ধতি চালু থাকছে কি থাকছে না সেটা, যেমন তারই সঙ্গে সঙ্গে রেজাল্ট আউটটা তোমাদের ঠিক কত দিনের মধ্যে হচ্ছে, কিভাবে সেটা আর কতটা সুষ্ঠুভাবে হবে বা কি রকম হবে, সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আগামীর জন্য। সরকারিভাবে বোর্ড সভাপতি পরিবর্তনের এই যে সিদ্ধান্ত, সেটা কতটা তোমাদের জন্য কার্যকরী হবে সেটাও দেখতে হবে, সময় সেটা বলে দেবে। তো আগামী দিনে অর্থাৎ 2রা মার্চ থেকে যিনি সভাপতির পদ অলংকৃত করবেন, সেই পার্থ কর্মকার বাবুর জন্য আমাদের প্রত্যেকের তরফ থেকে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন। আর তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাও। এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পরিবর্তন করা হলো, সেটা তোমাদের জন্য ভালো হতে চলেছে নাকি খারাপ হতে চলেছে, সেটা কি মনে হচ্ছে তোমার, সেটা অবশ্যই জানাও। দেখা হচ্ছে নতুন উপস্থাপনায়।